এখন সময় হলো 11টা। সকাল থেকে তো কাজকর্ম করেই যাচ্ছি। এদিকে রান্না করছি, গ্যাসে রান্না করছি ঘুগনি, আর বাইরে রান্না করছি কাঠে ভাত, আর তার সঙ্গে পেঁপে সিদ্ধ দিয়েছি। এই ডালটা না ফুটে গেছে বেশি। আমি প্রেসার কুকারে সিটি দিয়ে যদি খুলে রাখতাম তাও এতটা গলতো না। মানে প্রেসার কুকারটা খুলিনি তো গলে গেছে। আর এদিকে ভাজবো পটল ভাজা করব। কালকে সমস্ত জামাকাপড় সব ছাদের উপরে দিয়েছি। আর কালকে কি একটা ভুল করেছি জানো না? তুই প্যান্টটা ভিজিয়েছিস? যা দাদাকে বল খুলে দে, খোলা নেই বোধহয়, দাঁড়িয়ে যেতে পারছে না। খুলে দে দরজাটা। এত জ্বালাতন করে সুদীপটা, ও খেলা করছে, ওর সঙ্গে সেই করছে। কি দেখবো? কি দেখি তুই কি ভাঙছিস? হ্যাঁ, গাড়ি প্যাকিং করছিস? ও খুলে দে দরজাটা। এটা তো পিকু দিদি। হ্যাঁ, মাথায় দেবে তাই? দাদা লাগিয়ে দিতে পারে, দাদাকে দাও। এই যা, এত দেখেছো কেমন? দরজাটা শুধু খুলে দেয়। কালকে বালিশ রোদে দিয়েছি, বালিশ আনতে ভুলে গেছি, বালিশটা ভিজছে উপরে। রাতে বৃষ্টি হয়েছে, ভিজে গেছে, আমি ভুলেই গেছি বালিশ যে রোদে। তো সকালে দেখি জামা কাপড় মেলতে গিয়ে দেখছি ছাদে বালিশ রয়েছে, পুরো ভিজে চুপচুপ হয়ে গেছে। আবার রোদে দিয়ে আসলাম। চলো রান্না বান্না সেরে নিই। আর সেলাই আছে অনেকগুলো, কখন আসবে আবার সেলাইগুলো নিতে। এর আগে এগুলো সব সেলাই। কালকে রাতে তো তাও 2টো শাড়ি সেলাই করে দিয়ে দিয়েছি। নিজেদের জামা কাপড়ই ঘর ভর্তি, আবার যারা সেলাই করতে আনে তাদেরগুলো রাখলে তো আরও বেশি হয়ে যাবে। সেজন্য যেটা যেটা সেলাই হচ্ছে সেটা গিয়ে আমি আবার দিয়ে আসতে হচ্ছে। চলো রান্না সেরে নিই। সময় হলো 12টা না 12:30 বাজে। তা আমরা খাচ্ছি এখন সকালের ভাত। তো রান্না তো করেছিলাম সে ঘুগনি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর এদিকে এই যে সুদীপও খেতে বসেছে। সুদীপের খাওয়াটা দেখো একটু, ও খেতে বসলে ওর পাতে কত কিছু পড়ে। আর ওই দেখো পিউগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে, পিউকে খাইয়ে এখন আমি খেতে বসেছি। তো বৃষ্টি পড়ছে বাইরে, খুব বৃষ্টি, অনেক বৃষ্টি পড়ছে। জানলাটা আটকে গেছে, অনেক বৃষ্টি হয়েছে। আসো। আর এদিকে কাঁচাও আছে, আজকে কাঁচা অল্প কটা। চলো ভাতটা খেয়ে নিই। অবস্থা দেখো, জল পেয়ে জলে দেখো খেলা করছে কেমন, দেখো এখানে আসো। ইস দেখো জুতো খুলে ফেলেছে আবার। দেখো বড় হয়ে গেছো তো তুমি। ওয়াও কি সুন্দর করে পড়েছে দেখো, বলো ওয়াও। ই মা জামাতে লেগে গেল তো, বাজে জামা, যা আর উঠবে না, বাজে জামা। বলো ওয়াও কি সুন্দর করে পড়েছে। এ হাতেও পড়েছো? এ হাতে পড়তে নেই না। কি মানে খুঁজতে গেছে তো। এই দেখো দেখো চিল্লাচ্ছে, দেখো কেমন। সেদিনকেও সকালবেলা আমাদের জানলার ওখানে চিল্লাচ্ছে। তো এখন হালকা হালকা রোদ উঠেছে, তা আমি এখন কাচলাম, স্নান টান সব হয়ে গেছে, সব মেলে দিলাম। ওই কাঁথাটা কালকে পড়ে গেছিলো, দেখতে পাইনি পিওর। আর এই মোটা কাঁথাটা আমি কাচলাম এখন। তো পিয়া আছে ওই যে ওর আন্টির ওই বাড়িতে, এখন যাব আনতে। আর দেখো ফুলগুলো ফুটছে কত সুন্দর, বলো মোর ফুলগুলো বেশ সুন্দরই লাগে দেখে যখন হয়। দেখো কেমন চিল্লাচ্ছে, যা। তাই তুমি কোথায় পেয়েছো? এটা আমাকে দিয়েছো। দুই ভাই বোন সারাদিন খিনসুটি। দেখো দেখো
তো এদিকে আমার নিয়েছি চা, পিউ নিয়েছি হরলিক্স না, দুধ আর চকোস। সুদীপ কী খাবি? ও বিকেল থেকে শুধু ওটা সেটা খাচ্ছে। কি হয়েছে? আবার কি খাবে? কি হয়েছে? তাই বলছি তো মানে ওটা সেটা খাচ্ছিস, আবার কি খাবি? তো সন্ধ্যেবেলা রান্না করতে গিয়ে ভাবলাম একটু দেখি ভাজা পোড়া করি কেমন হয়। তো তেলে ভাজছিলাম, যে মুগ ডাল তেলে দিচ্ছিলাম, যে একদম দোকানের মতন হয় নাকি, তো সেরকম কিন্তু হয় না। লাস্টে আমি আবার চাল ভাজলাম, বেশ তেলের মধ্যে চাল ভেজেছি। দেখো কত সুন্দর মুড়ির মতন ফুটেছে। একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো, তো সেটা মিলে খাচ্ছি। তো এখন ভাত টাত খেয়ে চলে এসেছে, এখন বাজে 11:30। আর পিউ দেখো ওর বাবার ওই পাশে ঘুমাচ্ছে, কারণ ও ফোন দেখবে, ও আমার কাছে আসছে না, ও ফোন দেখবে। ওর বাবার সঙ্গে প্রত্যেকদিন এরকম দুষ্টুমি করছে। ওর বাবাও দেখো ফোন দেখছে কেমন। তো মশারি খাটাইনি, মশারিটা খাটাবো আমি। তো আমি বলছি পিউ এদিকে আসো, ওই দেখো দুষ্টুমি করছে কেমন, দেখেছো? তো চলো সবাইকে গুড নাইট।